আমি যখন ইউটিউবে নতুন নতুন আসি তখন আমার একটি বড় ভাই সে আমাকে বলল যে তুই ইউটিউবে যেহেতু আছিস সেহেতু তুই একটা কাজ কর, অ্যাডসেন্স যোগ কর, তাহলে তুই টাকা কামাতে পারবি। এবং তুই আসলে যেমন তুই একটা কাজ কর, অন্যের ভিডিও নিজেরটাই ছাড়, তাহলে দেখবি অনেক বেশি ভিউ পাচ্ছিস এবং তোর সাবস্ক্রাইবও খুব তাড়াতাড়ি গেইন হচ্ছে। তো আমি বললাম ভাই এটা তো আসলে ঠিক না। সে বলল না সমস্যা নেই। আসলে তখন কোনো সমস্যা ছিল না, সে নিজেও এমনই করতো। অন্যের ভিডিও যেমন গোল্ডমাইন টেলিফিল্ম থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিজেরটাই ছেড়ে দিল, বা নিজের লোগো টোগো যেগুলো আছে সেগুলো একটু যোগ করে দিল। তো সে এমনভাবে অনেক টাকাই কামিয়েছে। তো আসলে আমি ওই পথে কোনো সময় যাইনি। তো আমি আসলে বলতাম যে আসলে এটা ঠিক না। তো তার অনেক সাবস্ক্রাইব হওয়ার পরে তার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয় এবং খুবই খারাপ লাগে, তারও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। তো সে অনেক কষ্ট করে আর কি নিজের কিছু ক্রিয়েটিভিটিগুলো ছাড়তো এবং সে আলাদাভাবে এমন করে ডাউনলোড করে নিজেরটাই ছেড়ে দিত। তো আসলে সে তার শাস্তি কিন্তু পেয়ে গেছে, তার চ্যানেলটিকে সাসপেন্ড করে দেওয়া হয়ে গেছে। তো আমি প্রথম প্রথম যেহেতু ইউটিউবে আসি তখন আমি আসলে জানতাম না যে টাকা কামানো যায় এখান থেকে, আসলে শুনতাম কিন্তু বিশ্বাস হতো না। তো আমি অতটা এইদিকে জোর দিই না যে আমি টাকা কামাবো। তো প্রথম থেকে আমি বলি যে যখন 2017-তে এই যে নিয়মটা চালু হলো যে 10,000 ভিউ যতক্ষণ না হবে ততক্ষণ মনিটাইজ হবে না, আসলে আমার অনেক ভালো লাগে। আর আসলে এই যে টাকা কামানোর বিষয়টা, আমিও যখন ইউটিউবের কথা বলতাম যে আমরা একটা ভিডিও বানাই, বন্ধু বান্ধবকে বলতাম, তারা আসলে অতটাও কিন্তু মানে এদিকে ইন্টারেস্ট থাকতো না যে আসলে ভিডিও বানিয়ে কি হবে। ঠিক আছে, তো ইউটিউবে আসার কথা অনেকজনকে বলেছি, তারা আমাকে বলেছে কি যে কি হবে এসব ভিডিও বানিয়ে। তো আমি ভাবলাম যে ইউটিউব থেকে যেহেতু টাকা কামানো যায় এবং ইউটিউবে আসলে কি কি, আসলে আমার তো বললেই হবে না যে ইউটিউবে আসো টাকা কামাও। ঠিক আছে, তো কি কি করলে কি হবে না হবে সেগুলো বলতে হবে। তো আমি তাদেরকে এমনভাবে বিশ্লেষণ করে বলতাম যে আসলে ইউটিউবে আসবে, যদি ইউটিউবে সে আসে তাহলে তাকে অবশ্যই কপিরাইটের যেই গাইডলাইন্সগুলো আছে সেগুলো অবশ্যই মানতে হবে এবং তাকে অবশ্যই নিয়ম মতো ভিডিও ছাড়তে হবে। যাদেরকে আমি সাজেশন দিয়েছি তাদেরকে সবাইকে আমি এবং ডিটেলসে দিয়েছি যে আরেকজনের ভিডিও নিজেরটাই কপি করা যাবে না। তো 2017-তে যখন এই নিয়মটা আসলো যে 10,000 ভিউ যতক্ষণ না হবে ততক্ষণ আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন না। তো আসলে এটা ভালো ছিল, কারণ প্রায় অনেক মানুষই শুধুমাত্র টাকা কামানোর জন্য এখানে আসতো এবং ডিমোটিভেট হয়ে এই 10,000 ভিউর কথা শুনে ডিমোটিভেট হয়ে অনেক মানুষই ফিরে যায়, যারা এই যে আসতে চেয়েছিল। তো তারপরে 2018 সালে যখন আসলো যে 12 মাসের মধ্যে 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইব আপনার চ্যানেলে থাকতে হবে, এখন কিন্তু মানে অনেকটাই টাফ হয়ে গেছে ইউটিউবে থাকা। তো আসলে কথা কিন্তু একেবারে খারাপ না যে আপনি 4,000 ঘন্টা, কারণ আমি বলেছিলাম এর আগে যে ওয়াচ টাইমটা অনেক ভালো একটা বিষয়। আর 4,000 ঘন্টা যদি আপনার চ্যানেলে ওয়াচ টাইম থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে শুধু মানে ভিউ বলতে কি, আপনার সাবস্ক্রাইব বলতে কি, সবই আপনার চ্যানেলে নিয়মিত আসা শুরু হয়ে যাবে। তো এটা আসলে অনেক ভালো একটি পদক্ষেপ নিয়েছে ইউটিউব এবং আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি। এবং তো অনেকে আমাকে এটা রিকোয়েস্ট করেছে যে আসলে আমরা কিভাবে আমাদের এই চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি, 1,000 সাবস্ক্রাইব গেইন করতে পারি। তো আমি আজকে কিছু টিপস দিব যেটাকে আপনারা মানলে অবশ্যই আপনার 1,000 সাবস্ক্রাইব হবে। যদি এগুলো মানেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব হবে। 12 মাস কি, আপনি 2 মাসের মধ্যে আপনার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আনতে পারবেন আপনার চ্যানেলে। তো চলুন শুরু করে দেওয়া যাক। একটা কথা জানেন কি, সব ভিউয়ার্সরাই কিন্তু সাবস্ক্রাইব করে না এবং সব সাবস্ক্রাইবাররা ভিউ করে না। আপনার চ্যানেলে দেখা গেল অনেকগুলো সাবস্ক্রাইবার আছে কিন্তু আপনার চ্যানেলটিকে দেখছেন যে আপনি ভিডিও ছাড়ছেন, আপনার চ্যানেলে কমপক্ষে 10,000 সাবস্ক্রাইব আছে, তারপরেও আপনার চ্যানেল ভিউ হচ্ছে না। এর কারণ কি?
এর কারণ একটাই, যে সব সাবস্ক্রাইবাররা কিন্তু মানে আপনার চ্যানেল দেখবে না, কারণ আপনাকে অবশ্যই ওরকম ভাবে ইন্টারেস্টেড করতে হবে আপনার চ্যানেলটাকে অনেক বেশি। মানে আপনি যদি একটু ফানি ভিডিও করেন তাহলে অবশ্যই আপনাকে ফানি ভিডিও অমন ভাবে করতে হবে, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে। তো অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে, এটা 1 নম্বর টিপ গেল। দ্বিতীয় টিপটি হলো আপনার চ্যানেলে, ঠিক আছে, আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়তে হবে। নিয়মিত বলতে আপনি কমপক্ষে সপ্তাহে 2টা করে ভিডিও ছাড়ুন। আর 2টা করে ভিডিও যদি ছাড়েন তাহলেও কিন্তু মানে আপনার চ্যানেলে যদি ভিডিও ছাড়া হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে মানুষ, ঠিক আছে, যে এখানে নতুন নতুন ভিডিও প্রায় সময় আসতে থাকে, ঠিক আছে। তো আপনি একটা টাইম সেট করে নেবেন আর কি, টাইম সেট করে নেবেন যে আমি 8টা 6টা বা আপনার যেটা ইচ্ছা। কিন্তু আমি যদি বলি যে কোন টাইমে ভিডিও ছাড়া উচিত, সেটা বলবো রাত 8টা, ঠিক আছে, আমাদের বাংলাদেশ টাইমে। তো বাংলাদেশ টাইমে যদি আপনি 8টায় ছাড়েন তো এখান থেকে মানে আপনি 8টায় বা আপনার খুশি, ঠিক আছে। কিন্তু আমার সাজেশন যে 8টার মধ্যে ছাড়লে ভালো হয়, ভিডিও ভিউ হয় ভালো। কারণ দেখুন, মনে করেন আমি নিজে যখন ফেসবুক চালাতাম, ঠিক আছে, তখন করতাম কি, আমি ওরকম আমার প্রোফাইল পিকচার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে 8টার দিকে, ঠিক আছে, 8টা বা 10টার দিকে আমি আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করতাম। কারণ যারা চাকরি করে বা যারা কর্মজীবী তারা কিন্তু ওই 8টার পরে তাদের ছুটি হয় বা বিভিন্ন কাজ এগুলো তারা সারে। তো তারপরে কিন্তু গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া করে একেবারে বসে পড়ে কম্পিউটারের সামনে বা মোবাইলের সামনে যে আমি ফেসবুক চালাবো। তো তখনই কিন্তু আমি আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করতাম এবং আমার লাইকও অনেক ভালো আসতো, ঠিক আছে। তো এই ইউটিউবের নিয়মটাও কিন্তু এমনই, ঠিক আছে, যে আপনি 8টার দিকে একটা ভিডিও ছাড়ুন, তখন সবাই আর কি হাঁটিঘাটি গুছিয়ে বসবে যে আপনার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তো এমন ভাবেই আপনি আপনার চ্যানেলে যদি নিয়মিত, ঠিক আছে, মানে সপ্তাহে 2টা করে ভিডিও যদি ছাড়েন, এমন টাইমে ভিডিও ছাড়তে হবে যেই টাইমে মানুষ দেখবে আপনার ভিডিওটি। তো অবশ্যই এমন টাইমে ছাড়বেন। এবং আরেকটি টিপ দিই, যে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবটা আছে সেটাকে হাইড করে ফেলুন। একটা কথা হয়তো বা আপনারা জানেন কিনা জানি না, সব সাবস্ক্রাইবাররা কিন্তু ভিউয়ার হয় না, আর সব ভিউয়াররা কিন্তু সাবস্ক্রাইব হয় না। আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অনেক বেশি, কিন্তু আপনি ভিডিও ছাড়লেন, আপনার সাবস্ক্রাইবের যে সংখ্যা সেই অনুযায়ী আপনি ভিউ কিন্তু পাচ্ছেন না। কারণ কি জানেন, আপনার যেই সাবস্ক্রাইবাররা আছে, ঠিক আছে, সেটাকে মনে করেন একটু ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিল, ঠিক আছে। আর অনেকেই যখন সাবস্ক্রাইব করতে আসে আপনার চ্যানেলটাকে, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবটা দেখে যে কতগুলো সাবস্ক্রাইবার। আসলে তারা এটা ভাবে না যে আমি সাবস্ক্রাইব করলে কিন্তু চ্যানেলটা বাড়বে, গ্রো করবে, সেটা তারা ভাবে না। তারা ভাবে কি, যে চ্যানেলে তার সাবস্ক্রাইব একেবারে বেশি নেই, তো আমারও আসলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তারা মানে কনফিউশনও করে যায়। তো কনফিউশনটা যদি আপনি মিটাতে চান তাহলে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবটা আছে সেটা হাইড করে দিন, তাহলে তারা বুঝতে পারবে না তার সাবস্ক্রাইব বেশি না কম, তো আপনাকে মাপকাঠিতে ফেলতে পারবে না। তো এটা গেল আরেকটা টিপস। এবং আপনার অবশ্যই তো ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলেই কিন্তু আপনার চ্যানেলে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার সবকিছু ভালো। আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকলে 100% আপনার চ্যানেলে ভিউ হবে, আপনার সাবস্ক্রাইব হবে চ্যানেল। আর একটা আমি লেটেস্ট নিউজ যেটা দিতে চাই, তো অ্যামাজন, ঠিক আছে, এই অ্যামাজন যেই কোম্পানি সেটাও কিন্তু তাদের একটি প্ল্যাটফর্ম আনছে, মানে ভিডিও শেয়ারিং করার জন্য, পিকচার শেয়ারিং করার জন্য অ্যামাজনে একটি প্ল্যাটফর্ম আছে। সেটাকে 2টা নাম দেওয়া হয়েছে, সেটার মধ্যে কোনটা এখনো পর্যন্ত শিওর না যে কোনটা আসলে অরিজিনাল দেওয়া হবে। সেটা হলো অ্যামাজন টিউব, অ্যামাজন ওপেন টিউব, ঠিক আছে। তো এই 2টা মধ্যে যে কোনো একটা নাম হবে, আপনি খুব তাড়াতাড়ি 5-6 মাসের মধ্যে পেয়ে যাবেন। এটা একটা ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম থাকবে, তো আপনি সেখানেও কিন্তু শেয়ার করতে পারছেন আপনার ভিডিওগুলো। এবং আপনাদের অবশ্যই ডিমোটিভেট হবেন না যে আমার ভিডিওতে বেশি ভিউ হচ্ছে না, আমার 4000 ঘন্টা 1 বছরের মধ্যে আমি গেইন করতে পারবো না, এইগুলো আপনারা ভাববেন না, ঠিক আছে। আপনারা সবসময় বুকে বড় লাগবেন যে আসলে আমার কাজটা করতে হবে। এই যে আমি মানে ডিমোটিভেট হয়ে গেলাম যে আসলে 4000 ঘন্টা অনেক বেশি, বাবা আমি পারবো না, এটা ভাববেন না, ঠিক আছে। আপনারা অবশ্যই আপনি নিয়মিত আপনার ভিডিওটি ছাড়তে থাকবেন, তাহলে আপনার 4000 ঘন্টা গেল, 8, 9, 10,000 ঘন্টাও যদি হয় তাও কোনো সমস্যা হবে না। ভিডিও কোয়ালিটি ভালো রাখুন,
আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়ুন, অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আপনারা আসলে ডিমোটিভেট হবেন না, আপনাদের 4000 যেই ঘন্টা ওয়াচ টাইম সেটাও অনেক বেশি হলেও আপনারা এটা গেইন করতে পারবেন। নিয়মিত ভিডিও ছাড়ুন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো রাখুন এবং আপনার যে সাউন্ড কোয়ালিটি সেটাও একটু ভালো রাখার চেষ্টা করবেন। যদি আপনার টেকনোলজি চ্যানেল হয় তাহলেও ভালো হবে, আর সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো রাখলে ভালো হয়। আপনার ভিডিও কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলেও একটু ভালো হয়। তো এইভাবে নিয়মিত আপনারা ভিডিও ছাড়তে থাকুন, অবশ্যই আপনার চ্যানেল 4 লক্ষ ঘন্টা হলেও আপনার কোনো প্রবলেম হবে না, যদি আপনার ওয়েটা ঠিক থাকে, যে আপনার লক্ষ্যটা যদি ঠিক থাকে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্টস করে, এবং লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো নেক্সটে আরও অনেক ভিডিও আসছে, তো আজকে অনেক বেশি কথা বলা হলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।